মোদী সরকার ও ধান্দাবাজ তো একটা পাক্কা চিরিংবাজ, আর ওর সাথে ওই অমিত শাহ বড় চিরিংবাজ। শুভেন্দু হিন্দু মুসলমান একটা দাঙ্গা করার জন্য একটা বিভ্রান্ত ছড়ানোর চেষ্টা করছে, সেটা আমরা হতে দেবো না। ইডি আছে, সিআইডি আছে, তাদের দিয়ে রোহিঙ্গা খুঁজুক, সাধারণ মানুষ পিছনে না পড়ে থেকে। এটা তো চক্রান্ত করা হচ্ছে। কোথায় রোহিঙ্গা আছে, ইডি গিয়ে সিআইডি গিয়ে তারা খুঁজুক। কারোর যদি 4টে বা 5টা সন্তান হয়ে থাকে, তাকেও হিয়ারিং এ ডাকা হচ্ছে, তোমার 5টা সন্তানের সব পরিচয়পত্র দাও। কি করে পরিচয়পত্র দেবে? তাদের তো কারো 40 বছর 50 বছর বয়স হয়ে গিয়েছে, কোথা থেকে তাদের পরিচয়পত্র পাবে, জন্ম সার্টিফিকেট পাবে কোথা থেকে? মানুষ উন্নয়নের পক্ষে আছে, মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে আছে, মানুষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষে আছে। মানুষ ওইসব পৌঁছানো দেখে এলআইসি ফ্লাইসি হেন তেন করে এসআর ফেসার করে কোনো কাজ হবে না। আবার জিতবে বাংলা। এসআইআর নিয়ে চারিদিকে বিক্ষোভ হচ্ছে, আপনারা সবাই আসলেন, এসআইআর নিয়ে আপনাদের কি সমস্যা হচ্ছে? এশিয়া নিয়ে তো আমাদের প্রচুর সমস্যা। যেমন বিভিন্ন আকারে মুসলিমদের নামটা আগেই রিটার্ন করা হচ্ছে অধিকাংশ এলাকায়, যেটা আমরা দেখছি। এই যে বলা হচ্ছে রোহিঙ্গা ধরা হবে চারিদিকে, রোহিঙ্গা তো খুঁজে পাওয়া গেল না। রোহিঙ্গা তো খুঁজে পাওয়া যাচ্ছে না, সেটা সরকার বুঝবে রোহিঙ্গাটা কোথায় আছে, কিভাবে আছে। ওর দায়িত্ব সরকারের, সরকার দেখবে রোহিঙ্গাদের। সাধারণ মানুষকে হেনস্থা করা হচ্ছে বলে মনে সাধারণ হয়। মানুষকেই হেনস্থা করা হচ্ছে। এর বদলা হবে কি? এর বদলা এখন আমাদের সরকার আছে, সরকার যে নির্দেশ দেবে তার মোতাবেক আমরা চলবো। দেখুন, আমাদের মিনাখা এক বামনপুকুর অঞ্চল থেকে আমরা এসেছি। কুসাংরা 91 বুথের মেম্বার প্রতিনিধি আমি। আমার বুথে 778টা ভোটার আছে, তার মধ্যে 400 ভোটারকে আবার এতে ডাকছে আমাদের হিয়ারিং এ। এত বিরক্ত করছে আমাদের এই বিজেপি কেন্দ্র শাসিত সরকার। আমরা চাই 26-এ টোটাল যা আসন আছে বিজেপির একটাও থাকবে না। আমরা ধুয়ে মিছে মানুষ যা বিরক্ত বোধ হচ্ছে। 26-এ তৃণমূল আসছে ক্ষমতায়, অবশ্যই 26-এ তৃণমূল আসবে। হ্যাঁ, অবশ্যই আসবে। আমাদের হেরাদমান হচ্ছে খুব, বউ ছেলে পিলে সমস্ত রাস্তাঘাটে। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হবে না? একদম হয়ে যাবে মুখ্যমন্ত্রী। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হবে না? না, ও মুখ্যমন্ত্রী হবে না। ও বাংলায় কোনো চিট পাবে না, বাংলায় কোনো পাত্তাই পাবে না। তৃণমূলের বিসর্জন হয়ে যাবে বলছে। কোনোদিন বিসর্জন হবে না। ওর মিথ্যা 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 করে ভাষণ দিচ্ছে। মিথ্যা ভাওতা, এই মিথ্যা ভাওতা আমাদের বাংলায় চলবে না, পশ্চিম বাংলায় চলবে না মিথ্যা ভাওতা। বিজেপির তো কোনো প্রতিশ্রুতি ঠিক নেই, সব মিথ্যা কথা। একটা সত্যি কথা বলতে নেই নরেন্দ্র মোদী সরকার, যত কিছু প্রতিশ্রুতি সবই মিথ্যা। বলছি, মুসলিমদের কি 2002 সালে নাম থাকা সত্ত্বেও আবার ডাকা হচ্ছে? হ্যাঁ, তাদের 2002-এর লিস্টে নাম আছে সবারই, কিন্তু তারপরেও তাদের প্রথম দফা আসলে 100 কতজন, তারপর আসছে 200 কতজন, তারপর আসছে 300 কতজন। এইভাবে প্রত্যেকেরই আসবে, চক্রান্তমূলক ভাবে। এই চক্রান্ত সম্পূর্ণ মোদী সরকারের। ওরা নির্বাচন কমিশনারকে গঠন করে নিয়ে এইটা চক্রান্ত করছে। এক এক সময় এক এক রকমের ডকুমেন্ট চাওয়া হচ্ছে, আপনাদের সঙ্গে এই ধরনের ঘটনা ঘটেছে? অবশ্যই অবশ্যই। কি ঘটেছে আপনার সঙ্গে? ওই ভুল আসছে, আমাদের হিয়ারিং এ ডাকছে। মামুলি কেস, ভুলগুলো এমনি বানানো হচ্ছে, ভুলগুলো এমনি বানানো হচ্ছে, সবগুলো কোনো ভুল নেই। 2002 লিস্টের নাম থাকা সত্ত্বেও তো আমাদের হিয়ারিং এ ডাকা হচ্ছে। আকার হস্তিকার ভুল নিয়ে হিয়ারিং এ ডাকছে। এটা আমাদের কারোর যদি 4টে বা 5টা সন্তান হয়ে থাকে, তাকেও হিয়ারিং এ ডাকা হচ্ছে, তোমার 5টা সন্তানের সব পরিচয়পত্র দাও। কি করে পরিচয়পত্র দেবে? তাদের তো কারো 40 বছর 50 বছর বয়স হয়ে গিয়েছে, কোথা থেকে তাদের পরিচয়পত্র পাবে, জন্ম সার্টিফিকেট পাবে কোথা থেকে? আধার কার্ড, আই কার্ড, তার বাপ মা 2002 সালে ভোটার লিস্টে নাম আছে, তো বলছে হবে না, তাদের আবার হিয়ারিং করাচ্ছে। এসআইআর হচ্ছে মানুষের বিভ্রান্ত করা হচ্ছে। এইসব আশা করি এসব বন্ধ হয়ে যাওয়াই ভালো। আর যারা যাদের ভুল আছে তাদেরকে ডাক করাক, যাদের একটু সামান্য 2002-এর লিস্টেতে তাদের নাম আছে, তবুও সামান্য একটু আধটু ভুলের জন্য তাদেরকে বারবার হয়রানি করা হচ্ছে। ঠিক আছে, আমরা চাই এইসব বন্ধ হয়ে যাক, এইসব এসআইআর যেন বন্ধ হয়ে যায়। এসআইআর হলে তাহলে তো রোহিঙ্গাদের নাম বাদ দেওয়া যাবে, নইলে তো বাদ দেওয়া যাবে না। রোহিঙ্গা কোথায়? রোহিঙ্গাটা আপনারা প্রশাসন দিয়ে খুঁজুন, রোহিঙ্গাটা সরকার খুঁজুক, কিন্তু এইভাবে তো মানুষের জনগণের হয়রানি করাটা তো উচিত না, তাই না? কাজ বন্ধ দিয়ে যেতে হচ্ছে। হ্যাঁ, এক্স্যাক্টলি, কাজ টাজ সব বন্ধ করে একটা গরিব মানুষ। কেন্দ্র সরকারের সিডি আছে, তোমার এই ইডি আছে, সিআইডি আছে, তাদের দিয়ে রোহিঙ্গা খুঁজুক, সাধারণ মানুষ পিছনে না পড়ে থেকে। এটা তো চক্রান্ত করা হচ্ছে। কোথায় রোহিঙ্গা আছে, ইডি গিয়ে সিআইডি গিয়ে তারা খুঁজুক, খুঁজলে সব থেকে ভালো হবে। সেই জন্য তো এসআইআর করছে। তাদের সেই ইডি লাগিয়ে দেখ, সিআইডি লাগিয়ে দেখ, আমাদের কেন সাধারণ মানুষ রাখছে না, মেন বিষয়টা হলো বললো কালো টাকা বদল করে কালো টাকা ধরবে, আদৌ কি ধরতে পেরেছে? এটা মানুষকে একটা হয়রানি। এসআইআর করে সব ঠিক ভুল সংশোধন করবে, আসলে
এই 26-এর ভোট হয়ে যাওয়ার পরে দেখবে সব মিটে গেছে, সব ঠিক আছে। এটা আমরা দেখলাম প্রধানমন্ত্রী রাজ্যে আসলো এবং বললো অনুপ্রবেশকারীতে ভরে গেছে রাজ্য। সেটা কি মনে হয়? আমার তো মনে হয় না। নিজে একটা জিনিস- প্রধানমন্ত্রী একটা অনুপ্রবেশকারী। জিনিস শুনুন, প্রধানমন্ত্রী নিজেই অনুপ্রবেশকারী। ওর বাড়ি কোথায়? উনি কোথাকার মানুষ? উনি তো নিজেই অনুপ্রবেশকারী। উনি কি গুজরাটের মানুষ। তাহলে না, উনিও বাংলাদেশি মানুষ, ভালো করে খোঁজ নিন। উনিও বাংলাদেশি মানুষ, উনি এই দেশের মানুষ না। এরকম কথা কেন বলছেন? হ্যাঁ, ওনার পূর্বপুরুষ সব তো বাংলাদেশি। ওনার পূর্বপুরুষ বাংলাদেশি। উনি আমাদের কি বলতো, আমাদের 14 পুরুষ আছে ভারতবাসী। কত বছর ধরে আছেন? আমাদের 1-2 বছর 3 বছর ধরলে আমাদের ভারতবাসী বলবো আমরা। কিন্তু মানে নরেন্দ্র মোদী হচ্ছে পূর্বপুরুষ সবাই দেন, তারা বাংলাদেশি ছিল, তারা এই দেশের না। তারা এখন এসে আমাদের বলতে তোমরা বাংলাদেশি। এই চক্রান্ত 2021-এ করেছিল, এই চক্রান্ত খাটেনি। আবার 2026-এ যে নির্বাচন, এই 26-এ নির্বাচন যে কোনো একটা ইস্যু, যে কোনো একটা প্রপোজাল দেখাতে হবে, সেটা দেখাচ্ছে, কিন্তু আদৌ খাটবে না। মানুষ ঠিক আছে, মানুষ উন্নয়নের পক্ষে আছে, মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে আছে, মানুষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষে আছে। মানুষ ওইসব পৌঁছানো দেখে এলআইসি ফ্লাইসি হেন তেন করে এসআর করে কোনো কাজ হবে না। আবার জিতবে বাংলা, এইটা আমি বলে আমি এই পর্যন্ত। আপনার কি মনে হয়? আমরা কিছু মনে হয় না। ভালো হচ্ছে না খারাপ? না, এসআইয়ের খুব মানুষের খুব বিপজ্জনক জিনিস লাইন করে দিচ্ছে তোমার হচ্ছে মোদী সরকার। ও ধান্দাবাজ তো একটা পাক্কা চিরিংবাজ, আর ওর সাথে ওই অমিত শাহ বড় চিরিংবাজ। ও তো মানুষের আগে ঘুরে হাততালি দিয়ে বলতে ওইটা করো সেটা করে লেগে গেল। বলতে শিল্প আসবে রাজ্যে। ও শিল্প দরকার নেই ভাই। ও তো ধামদাতে বলেছিল যে 15 লক্ষ টাকা দেবো আমরা, সেটা এখন দিয়েছে কি যে কালো টাকা ধরবো, তোমার মানুষকে এই এত করে টাকা দেবো, 15 লক্ষ টাকা 14 লক্ষ করে টাকা দেবো, টাকা দিয়েছে একবার। পাক্কা চিরিংবাজ, ও ভারতের 1 নম্বর চিরিংবাজ। ও পকেট মার বললেও ভুল হবে না। শুভেন্দু অধিকারীকে কি বলবেন? ও এর পাকা বদমেশ। ওদের সবসময় বলতো মানুষের ঘাবলা মারা কথা, ও চলে সব কথা। ও তো একটা ধান্দাবাজ। শুভেন্দু হিন্দু মুসলমান একটা দাঙ্গা করার জন্য একটা বিভ্রান্ত ছড়ানোর চেষ্টা করছে, সেটা আমরা হতে দেবো না। বলছি, হিন্দু মুসলিম বিভেদ কি এই বাংলায় হবে? না না, এটা জনসাধারণের বাংলা, আমরা সবাই একসাথে মিলেমিশে আছি, আমাদের বাংলা, এখানে বিবাদ হবে না। আচ্ছা, অভিষেক ব্যানার্জিকে কেমন লাগে আপনার? অভিষেক ব্যানার্জি তো এখন আমাদের সামনে আসেনি, তবে মোটামুটি ভালো লাগে। তবে আগে যেটা 11টা তালিকার মধ্যে যে আমাদের ভোট কমিশনার বলেছিল যে মাধ্যমিক পাশের সার্টিফিকেট বা আইডেন্টি থাকবে, এখন সেটাকে নট অ্যালাউ করছে, বলে মাধ্যমিক পাস সার্টিফিকেট চলবে না, অ্যাডমিট কার্ড হবে না। অ্যাডমিট কার্ড হবে না। তাহলে আগের কথাটা এখানে কোথায় থাকলো? একের পর এক যদি এরকম বিভিন্ন প্রবণায় মানুষকে ফাঁসায়, তাহলে মানুষ কি কাগজ জোগাড় করবে? একটা ছেলে 1 থেকে মাধ্যমিক পর্যন্ত পড়লো, 10টা বছর যে পড়লো, সরকার তার সার্টিফিকেট দিল, লক্ষ লক্ষ টাকা দাম, যার তার কোনো মূল্যায়ন হবে না। ইচ্ছা মতো বলে দিলে এটা চলবে না, আবার 2 মাস পরে বলবে ওটা চলবে না, 6 মাস পরে বলবে ওটা চলবে না। কিটা চলবে? কি চলবে সেটা সেটা আগে আগে সেটা কোনটা এই সংশোধন এসআইআর করে এর প্রক্রিয়ায় কোনটা সঠিক সেটা ডকুমেন্টস আমি ফিল আপ করে জমা দেবো, আমাকে হিয়ারিং এ ডাকছে, তো আমি তো একটা নথি দেবো, সেটা কি দিতে হবে সেটাও তো পরিষ্কার করে বলছে না। হিয়ারিং এ ডাকছে, আমি নানান রকম কাগজ নিয়ে যাচ্ছি, এটা মানুষকে হয়রানি করা হচ্ছে। এটা বেশি দিন চলতে পারে না, চলবে না। 2026-এ বিধানসভায় মানুষ তার জবাব দেবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কেমন লাগে আপনার? খুব ভালো লাগে, খুব ভালো লাগে, ওদের পরিবেশন খুব ভালো। আর তারপর ওরা যা কথা বলে, একই কথা বলে, একই কথায় চলি আমরা। প্রধানমন্ত্রী মিথ্যে কথা বলে, অ্যাকাউন্ট খোলো, একটা পয়সা আমাদের দেয়নি 15 লাখ ঢোকেনি? না, একদম পয়সা ঢোকেনি, সবার অ্যাকাউন্টে 15 লাখ একদম 15 লাখ কিচ্ছু দেয়নি। মিথ্যে কথা বলে ক্ষমতা দিয়ে আমাদের এতদিন চালিয়েছে, আরো চালাবে। 15 টাকা ঢুকি আমাদের এই লক্ষ্যের ভান্ডার কত কৃষক বন্ধু কত কি দিচ্ছে, স্কুল সাইকেল সমস্ত, একদম একটা কথা মিস করে না দিদি। 15 লাখ ঢুকেছে? 15 টাকাও ঢোকেনি। 15 লাখ তো দূরের কথা, 15 টাকা ঢোকেনি। সব মিহিত ধান্দাবাজি চক্রান্ত করে এটা করছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কেমন লাগে আপনার? অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সব থেকে উপরে আছে, যাই বলি সেটাই আমাদের করে, যেটা মুখ দিয়ে বলে সেটাই করে।